এই হাসিমাখা মুখটি কি মনে আছে? একসময় দোয়েল এগ্রোর ভিডিও বানিয়েছিল এই পরিচিত মুখ। তার সহজ সরল কথা, প্রাণখোলা হাসি আর স্বাভাবিক অভিনয় লাখো দর্শকদের মন জয় করেছিল। কিন্তু হঠাৎ করে যেন হারিয়ে গেল সেই তারা। কোথায় গেল? কেন আর তাকে দেখা যায় না? আজকের ভিডিওতে জানবো সেই তারার বর্তমান গল্প। আসসালামু আলাইকুম, আমি সুমন হলাদার। আজ আমরা খোঁজ নেব এমন একজনকে নিয়ে যাকে একসময় বাংলাদেশের অসংখ্য মানুষ দোয়েল এগ্রো এর ভিডিওতে দেখে চিনতেন। অনেকদিন ধরে দর্শকদের একটি প্রশ্ন, তারা এখন কোথায়, কেমন আছেন, কি করছেন? সেই প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। পুরো ভিডিও শেষে পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। দোয়েল এগ্রো এর শুরু থেকে যাদের নিয়মিত দেখার অভ্যাস ছিল, তারা নিশ্চয়ই তারাকে ভুলে যাননি। খুব সাধারণ একটি গ্রামের মেয়ে হয়েও নিজের স্বাভাবিক আচরণ দিয়ে তিনি দর্শকদের আপন করে নিয়েছিলেন। কোনো অভিনয়ের বাড়াবাড়ি নয়, বরং সহজ সরল উপস্থিতি ছিল তার সবচেয়ে বড় শক্তি। সেই কারণেই অল্প সময়ের মধ্যে তিনি হয়ে ওঠেন দর্শকদের প্রিয় মুখগুলোর একটি। পরে বিভিন্ন সময় জানা যায় তারা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন একটি সিদ্ধান্ত নেন, বিয়ে করে নতুন সংসার শুরু করেন। বর্তমানে তিনি নিজের পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন, তার একটি সন্তানও রয়েছে। এক সময় যাকে প্রতিদিন দোয়েল এগ্রো এর ভিডিওতে দেখা যেত, এখন তিনি সংসার এবং নতুন জীবনের দায়িত্ব নিয়ে এগিয়ে চলেছেন। তবে সুখবর হলো তারা পুরোপুরি হারিয়ে যাননি। তিনি নতুন করে নিজের একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন, যেখানে তিনি নিয়মিত নিজের জীবন, পরিবার এবং বিভিন্ন মুহূর্ত দর্শকদের সঙ্গে শেয়ার করছেন। যারা এখনো তার ভিডিও দেখতে চান, তাদের জন্য তারা নতুন চ্যানেলের লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। চাইলে সেখান থেকেই সহজে তার নতুন চ্যানেলে যেতে পারবে। সময় বদলায়, মানুষের জীবনও বদলে যায়, কিন্তু কিছু মানুষ তাদের সরলতা আর আন্তরিকতার জন্য দর্শকদের মনে সব সময় জায়গা করে নেন। তারা তেমনই একজন। তার নতুন জীবনের জন্য রইল অনেক শুভকামনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরো অজানা গল্প ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো কালকে যেহেতু পহেলা বৈশাখ, আজকে আমরা যেহেতু প্রতিদিন সন্ধ্যার সময় ভাত রান্না করি রাতেরটা, এর জন্য আজকে বেশি করে চাল দিছি, যাতে রাতে খাওয়ার পরে ভাত থেকে যায়, পানিতে রাখবো, ওগুলা কালকে সকালে খাবো। এর জন্য চালগুলো আমি ধুয়ে নিচ্ছি, এখন আর কি ভাত রান্না করবো। আজকে আর কোনো তরকারি রান্না করবো না, আর কি রাতেরটা রান্না করবো। কালকে যেহেতু কালকে সকালে পান্তা ভাত খাবো, এর জন্য। তো আমাদের সবার খাওয়া শেষে যতগুলো ভাত বাস, এখন পানি দিয়ে রাখবো। এই ভাতই আমরা কালকে সকালে খাবো। তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো আজকে 1433 বঙ্গাব্দ বৈশাখ মাসের 1 তারিখ। আমরা সবাই জানি যে বাংলা মাসের 1 তারিখে সবাই আমরা পয়লা বৈশাখ উদযাপন করি। আজকে আমরাও তাই করতেছি, ইলিশ পান্তা করবো। ইলিশ মাছের রাস ছাড়ানো শেষ, কাইটে নিয়ে রান্না করবো। তো আপনারা হয়তো জানেন যে পান্তা ভাত খাওয়ার স্বাদ হলো অন্যরকম। তো আমিও তাই করছি, যে কালকে ভাত রান্না করছি, ভাত রান্না করে পানি দিয়ে রাখছি, আজকে খাবো। আমরা ইলিশ পান্তা খাবো, দেখা তুমিও খাবে নাকি? দাদা তুমি কাঁচা মাছ খাও। মাছ ভাজতে এসে দেখলাম যে হলুদ শেষ হয়ে গেছে, মরিচের গুঁড়াও আছে অল্প একটু, তাই ভাবলাম যে একটু শিলপাটায় বাইটে তারপরে ইলিশ মাছ ভাজি করি।
যেহেতু মরিচ আর হলুদ শিলপাটাই বাটলাম, ভাবলাম যে এখানে এই মাছগুলো মাখিয়ে নিই। পান্তা ভাত খাবার পেঁয়াজ ছাড়া কি হয়, এর জন্য পেঁয়াজ খেতে আসলাম। পেঁয়াজ নেওয়ার জন্য তো প্রচুর ঘাস হয়েছে, খুঁজা খুঁজা নেওয়া লাগে। খাতা না মাইমুনা, বাইসা দিন না। মাছ কি মজা না? পেঁয়াজ মজা, পেঁয়াজ দিয়ে ভাত মজা লাগে না মাছ দিয়ে মজা লাগে? সবকিছু দিয়ে মজা লাগে। কি কাটা বাইসা দিমু? সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তো সবার শুভ নববর্ষ সুন্দরভাবে কাটুক এই দোয়াই করি। তো আলহামদুলিল্লাহ আমরা সকালবেলা পান পালিশ খাইলাম। তো খাইতে একটু দেরি হয়ে গেছে, সকাল 8টা বেজে গেছে, কারণ সকালবেলা ওইটা মাছ ভাবছি এর জন্য। তো অনেকেই রাত 12টা থেকে খাওয়া শুরু করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।